ডানকুনি খাল হয়েছে বেহাল। খাল পরিদর্শনে পরিবেশ কর্মীরা। আপনাদের এই পরিদর্শন আগে কেন? এই পরিদর্শন আমরা এই জন্যই করতে এলাম, গত 4-5 মাস আগে এই ডানকুনি খাল সংস্কার হয়েছিল, মানে কম বেশি আমার শোনা কথা 18 কোটি টাকায়। তো সংস্কার হওয়ার পরে খাল দেখলাম জোয়ার ভাটা আবার শুরু হয়েছে, খুব ভালো লাগছিল, আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে দীর্ঘদিনের আমাদের যে লড়াই ছিল, যে দাবি ছিল পরিবেশ কর্মীদের, এই ডানকুনি খালকে সংস্কার করতে হবে, সেই জায়গাটায় আমরা খুব খুশি হয়েছিলাম। তারপরে আবার 4-5 মাস পরে দেখছি ওই যে গোবর যে ডানকুনি খালে যে পড়ছিল, খাটালবাটা যে ফেলছিল, সে ফেলাটা বন্ধ হয়নি। পৌরসভা অনেক সময় অনেক রকম স্টেপ নিয়েছে, অনেক বলেছে, কিন্তু কোনো খাটাল মালিক সেই কথা কর্ণপাত করেনি কো। আবার সেই বড় বড় হোম পাইপ লাগিয়ে ওই খালেই সব গোবরগুলো ফেলছে। এই যে 400-450 যে খাটাল রয়েছে, তাদের যে বর্জ্য, কম বেশি এক একটা খাটালে 50, 100, 150, 200 গরু আছে। তো ঘরে যদি এক একটা খাটালে আমি 100টা করেই গরু ধরি, তো 4-5 লক্ষ গরু এখানে রয়েছে, ঠিক আছে। তো সেই খাটালের যে মানে এক একটা গরুর যে বর্জ্য হয় বা গোবর হয়, কম বেশি সারাদিনে 10-15 কিলো একটা গরুর গোবর হয়। তো সমস্ত গোবরটাই এই খালে ফেলা হচ্ছে, এই খাল আস্তে আস্তে মুছে যাচ্ছে। তাহলে যে সরকারের যে টাকা 18 কোটি টাকা, সাধারণ মানুষের যে করের টাকা, জনগণের টাকা, যে টাকা খরচা করে এই ডানকুনি খালকে সংস্কার করা হলো, তাহলে সেই আগের অবস্থা যদি ফিরে আসে, তাহলে আমার লাভ কী হলো? তো এই তো সরকারের অনেক বড় একটা ক্ষতি হলো। তো সরকারের ক্ষতি হওয়া মানে তো আমাদের ক্ষতি হওয়া। তো এই ক্ষতি যাতে করে পুনরায় না হয়, প্রত্যেকটা খাটাল মালিককে আমরা অবগত করছি, এবং ডানকুনি পৌরসভার প্রশাসনে যারা রয়েছে তাদেরকেও অবগত করছি যে আপনারা এই যে গোবর আছে, এই গোবরকে খালে ফেলা বন্ধ করে এর একটা বিকল্প ব্যবস্থা করুন। মানে আপনারা চৌগচ্চা করে সেই গোবরকে আপনারা গোবর গ্যাসে পরিণত করতে পারেন বা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। সেই হিসেবে আমরা বারবার করে আবেদন করেছি, বারবার করে আমরা লড়াই করে যাচ্ছি। তবে আমরা এবারে প্রস্তুতি নিয়েছি যে আমরা এই খাল নিয়ে আবার পুনরায় আরেকটি আমরা সরকারের কাছে অ্যাপিল করব বা মামলা করব। ধন্যবাদ। আপনার নাম? শেখ মাহমুদ আলী, পরিবেশ কর্মী।